রিজিক চাইব কার কাছে? সন্তান চাইব কার কাছে? ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত চাইব কার কাছে? নেক হায়াত চাইব কার কাছে মুসলমান? আরো আওয়াজ করে বলেন, কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে চাইব। মিশকাতুল মাসাবিহ 1305 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم هل تدرين ما هذه الليل আল্লাহর রাসূল হযরতে আয়েশাকে বলে, ও আয়েশা, আজকের এই রাতটা হলো শাবানের মধ্যতম রজনী, লাইলাতুল বারাত। আম্মা জান হযরতে আয়েশা এবার পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, এই রাতের মধ্যে কি কি সংগঠিত হয়? আল্লাহর রাসূল বলেন, ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহিস সালাহ। এর আয়েশা, এই রাতে আগামী 1 বছর পর্যন্ত দুনিয়াতে কোন কোন শিশু ভূমিষ্ঠ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত শিশুদের তালিকা প্রস্তুত করেন। ওয়া ফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহিস সালাহ। এর আয়েশা, এই 1 বছর পর্যন্ত, আগামী 1 বছর পর্যন্ত দুনিয়ার মধ্য থেকে কোন কোন আল্লাহর বান্দা কবরের মুসাফির হয়ে যাবে, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল মৃত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করেন। এর আয়েশা, ওয়া ফিহা তুরফাউ আমালুহুম। এই রাতে সারা বছর পর্যন্ত আমরা যেই নেক আমল করেছি, এর আয়েশা, সব নেক আমলগুলো এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হবে। ওয়া ফিহা তানজিলু আরযাকুহুম। আয়েশা রে, আগামী 1 বছর পর্যন্ত আল্লাহর কোন বান্দা কোন রিজিক খাবে না খাবে, সেই রিজিকের বাজেটও চূড়ান্ত করা হয়। এই রাতে কে কে মৃত্যুবরণ করবে তার তালিকা প্রস্তুত করা হয়। 1 বছরে কারা কারা জন্মগ্রহণ করবে তার তালিকাও প্রস্তুত করা হয়। আমাদের 1 বছরের সমস্ত নেক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আগামী 1 বছর পর্যন্ত কি কি রিজিক গ্রহণ করব তার তালিকা আল্লাহ পাক বাজেট চূড়ান্ত করে দেন। অতএব রিজিক যদি চাইতে হয়, আওয়াজ করে বলেন মুসলমান, কার কাছে চাইব? حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্রতম মহিমান্বিত বরকতময় রজনীতে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম এশারের নামাজ যথাসময়ে বা জামাত আদায় করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তার যত বান্দাকে পাঠিয়েছেন, সমস্ত বান্দাদের দৈহিক খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহর বহু নিয়ামতের মাধ্যমে। আবার রুহানি খাবারের ব্যবস্থা করেছেন বহু ইবাদতের মাধ্যমে। আমাদের দৈহিক খাবারের ব্যবস্থা করেছেন বহু নিয়ামতের মাধ্যমে, রুহানি খাবারের ব্যবস্থা করেছেন বহু ইবাদতের মাধ্যমে। দৈহিক খাবার আবার 2 ধরনের। কিছু খাবার এমন আছে যে খাবারগুলোর মাধ্যমে দেহের ক্ষয় পূরণ হয়। আমাদের প্রাত্যহিক দৈনন্দিন যে খাবারগুলো, এগুলোর মাধ্যমে দেহের ক্ষয় পূরণ হয়। যেমন একজন মানুষ সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত পরিশ্রম করলো, এই যে দীর্ঘ সময় পরিশ্রম করার কারণে তার দেহের শক্তি ক্ষয় হলো, দুপুরের খাবারের মধ্য দিয়ে তার সেই ক্ষয় হয়ে যাওয়া শক্তিটা আবার পূরণ হলো। দুপুর থেকে নিয়ে রাত পর্যন্ত একজন মানুষ পরিশ্রম করলো,
রাতের বেলায় যখন আবার সে আহার গ্রহণ করল, সেই খাবারের মধ্য দিয়ে এই দীর্ঘ সময় পরিশ্রমের ফলে তার দেহ থেকে যেই শক্তি ক্ষয় হয়েছিল, সেই ক্ষয় হয়ে যাওয়া শক্তিটা আবার পূরণ হল। কিন্তু একটা দেহ সুস্থ এবং সতেজ থাকার জন্য, সুস্থ সবল থাকার জন্য শুধুমাত্র এই ক্ষয় হয়ে যাওয়া শক্তির ক্ষয় হয়ে যাওয়া শক্তি দ্বারাই সম্ভব নয়, বরং আরেকটা শক্তির প্রয়োজন আছে। সেই শক্তিটা হলো ডিফেন্স কিংবা প্রতিরোধ শক্তি। আমাদের দেহে বহিরাগত অনেক শত্রু আছে, যেগুলোকে আমরা জীবাণু বা ভাইরাস বলে থাকি। এই জীবাণু কিংবা ভাইরাস নামক শত্রুকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য দেহের মাঝে আরেকটা শক্তির প্রয়োজন। সেই শক্তিটা হলো ডিফেন্স শক্তি, প্রতিরোধ শক্তি। এই ডিফেন্স কিংবা প্রতিরোধ শক্তিটা কিভাবে আমাদের শরীরে অর্জন হয়? এটা অর্জন হওয়ার জন্য মৌসুমী ফলমূল কিংবা শাকসবজি খাওয়ার প্রয়োজন পড়ে। তাহলে খেয়াল করেন, মোট কথা যেটা, দেহের মধ্যে দুই ধরনের শক্তির প্রয়োজন হয়। একটা দেহ সুস্থ এবং সবল রাখার জন্য দুই ধরনের শক্তি লাগে। একটা হলো দেহের ক্ষয় হয়ে যাওয়া শক্তি, আরেকটা হলো দেহের ডিফেন্স কিংবা প্রতিরোধ শক্তি। দেহের ক্ষয় হয়ে যাওয়া শক্তিটা পূরণ হয় প্রাত্যহিক দৈনন্দিন খাবার গ্রহণের মাধ্যমে, আর ডিফেন্স কিংবা প্রতিরোধ শক্তি অর্জন হয় মৌসুমী ফলমূল কিংবা শাকসবজি খাওয়ার মাধ্যমে। এতটুকু কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের দেহের মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, যেই অঙ্গটাকে আমরা সবাই চিনে থাকি হার্ট নামে কিংবা রূহ নামে। ঠিক কি ঠিক? এই যে আমাদের প্রত্যেকের দেহের মাঝে রূহ আছে, এই রূহ যতক্ষণ পর্যন্ত একজন মানুষের ভিতরে স্বাভাবিকভাবে সে তার কার্যক্রম পরিচালনা করতে পারে, ততক্ষণ পর্যন্ত এই মানুষটার একটা নাম থাকে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। যেই মাত্র তার ভিতরের এই রূহ নামক গুরুত্বপূর্ণ অঙ্গটা তার দেহ থেকে বের হয়ে যায়, তখন ওই আব্দুল্লাহ আর আব্দুল্লাহ থাকে না, তখন মানুষ বলে এটা আব্দুল্লাহর লাশ। তাহলে আমাদের এই বডির চেয়ে রূহের দাম বেশি নাকি রূহের দাম কম? বোঝা গেল দেহের যেমন খাবারের প্রয়োজন আছে, রূহেরও ঠিক তদ্রূপ খাবারের প্রয়োজন আছে। রূহেরও দুই ধরনের খাবার দিতে হয়। একটা হলো রূহের ক্ষয় হয়ে যাওয়া যে শক্তিটা, সেই শক্তি অর্জন করতে হয়। আরেকটা হলো রূহের ডিফেন্স কিংবা প্রতিরোধ শক্তি। রূহের ক্ষয় হয়ে যাওয়া শক্তি কিভাবে অর্জন করব? ওই প্রাত্যহিক দৈনন্দিন যে ইবাদতগুলো আছে সেগুলোর মাধ্যমে অর্জন করতে হবে। একজন মানুষ সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত গুনাহ করলো, দুপুর বেলা যখন আল্লাহর এই বান্দা জোহরের নামাজ পড়ে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিবে আর কায়মান বাক্যে প্রার্থনা করবে, মালিক আমার এই সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত যত গুনাহ আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সংগঠিত হয়েছে আপনি কুদরতিভাবে মাফ করে দেন। আল্লাহ রাসূলের হাদিস সাক্ষ্য দেয়, সঙ্গে সঙ্গে এই বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে দুপুরের জোহরের নামাজ পড়ার মাধ্যমে, সকাল থেকে নিয়ে গুনাহ করার মাধ্যমে আমার রূহ যে দুর্বল হয়েছিল সেই দুর্বলতা পূরণ করলাম জোহরের নামাজ পড়ার মাধ্যমে। আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কোনো বান্দার বিভিন্ন গুনাহ হয়ে গিয়েছে, যেই মাত্র আসরের নামাজ পড়ে আবার আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করেছে, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সংগঠিত সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহ।
তাহলে প্রাত্যহিক এবং দৈনন্দিন যে ইবাদত, এগুলোর মাধ্যমে আমাদের রূহের ক্ষয় হয়ে যাওয়া শক্তিটা পূরণ হয়। আর রূহের ডিফেন্স কিংবা প্রতিরোধ শক্তি অর্জন হয় মৌসুমী ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই বলেন? কয় মৌসুমী ইবাদত কোনটা? বছরে একবার মাহে রমাদান, আল্লাহ পাক 12 মাসের মধ্যে একটা মাস আমাদেরকে ইবাদতের জন্য দিয়েছেন। তাহলে 12 মাসের মধ্যে এই এক মাস হলো ইবাদতের মৌসুম। 365 দিনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 365টা রাতের মধ্যে 2টা রাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই 2টা রাত হলো ইবাদতের মৌসুম। 2টা রাতের মাঝে আজকে হলো একটা রাত লাইলাতুল বারাত, আরেকটা হলো লাইলাতুল কদর। আমার এতক্ষণের কথা এবং আলোচনা বুঝে থাকলে এবার আপনারা বলেন, আমাদের এই রূহকে সুস্থ এবং সবল রাখার জন্য কয়টা শক্তির প্রয়োজন? 2টা শক্তি। একটা হলো রূহের ক্ষয় হয়ে যাওয়া শক্তি পূরণ হওয়া লাগবে, আর সেটা অর্জন হবে আমাদের দৈনন্দিন ইবাদতের মাধ্যমে। আরেকটা হলো রূহের ডিফেন্স কিংবা প্রতিরোধ শক্তি। এই ডিফেন্স কিংবা প্রতিরোধ শক্তি আমাদের মধ্যে অর্জন হবে মৌসুমী ইবাদতের মাধ্যমে, আর সেটা হলো মাহে রমাদানের ইবাদত। এই যে 2টা রাত লাইলাতুল বারাত এবং লাইলাতুল কদর, এই 2 রাতের ইবাদত, এই 2 রাতের মধ্যে আজকে হলো একটা গুরুত্বপূর্ণ রাত। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এবার প্রশ্ন হলো এই লাইলাতুল বারাতে আমরা কি ইবাদত করব? আমি আপনাদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লাহর রাসূল আমাদেরকে এই রাতে এবং আগামীকাল সারাদিন কি ইবাদত করতে বলেছেন, এই বিষয়টা ফুটিয়ে তুলতে চাই। হাদিসটি সুনানে ইবনে মাজাহ 1388 নম্বরে বর্ণিত হয়েছে। আন আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এরে আমার উম্মতের দল, যখন লাইলাতুল বারাত আসে, শাবানের মধ্যতম রজনী 15তম রজনী আসে, তখন তোমরা 2টা ইবাদত করবা। ফাকুমু লাইলাহা, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা। ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন সারাদিন রোজা রাখবা। রাতের বেলায় দাঁড়িয়ে নামাজ পড়বা, দিনের বেলায় তোমরা রোজা রাখবা। আল্লাহর রাসূল বলেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, যেদিন লাইলাতুল বারাত হবে, আল্লাহর রাসূল বলেন ওই দিন আসরের নামাজের পর যখন সূর্য অস্তমিত হয়, সূর্য অস্তমিত হওয়ার পর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাক প্রথম আসমানের মধ্যে চলে এসে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। প্রত্যেকটা বান্দার প্রয়োজন উল্লেখ করে করে আল্লাহ পাক ডাকেন। আল্লাহ বলতে থাকেন, হে গুনাহগার বান্দা, এমন কোন গুনাহগার বান্দা আছে নাকি যেই গুনাহগার বান্দা 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত গুনাহ করেছো? আল্লাহ বলেন, এত এত গুনাহ করার পরে তোমার মধ্যে এখন অনুতপ্ত, তোমার মধ্যে এখন গুনাহ মাফের ব্যাপারে তোমার ভিতরে চিন্তা এসেছে। আছো কি কোনো ক্ষমা প্রত্যাশী বান্দা? আমার কাছে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে ক্ষমা প্রার্থনা করো। ফাগফির লাহু, তাহলে আমি তোমাকে মাফ করে দিব। আলা মুস্তারজিকুন ফারজুকাহু, আছো কি কোনো অভাবী বান্দা? দিনে আলো দিনে খাও, তারপরেও তোমার ঘরের তোমার সংসারের অভাব দূর হয় না। আল্লাহ বলেন, আমার কাছে রিজিক চাও, রিজিকের মধ্যে বরকত চাও, অভাব দূর করার জন্য আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার রিজিকের অভাবগুলো দূর করে দিব। আল্লাহ বলেন, আলা মুবতালান ফাআফিয়াহু, আছো কি কোনো অসুস্থ বান্দা? আমার কাছে রোগ নিরাময় চাও, আমি তোমার সমস্ত রোগগুলোকে নিরাময় করে দিব।
আল্লাহর রাসূল বলেন আলা কাযা ওয়া কাযা। এভাবে প্রত্যেকটা প্রয়োজনগ্রস্ত বান্দাকে আল্লাহ পাক ডাকতে ডাকতে ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে আর বলতে থাকেন, আছো কি কোনো নিঃসন্তান যে আমার কাছে সন্তান চাইবা, আমি তোমার সন্তান দান করব। আল্লাহ পাক এভাবে ফজর পর্যন্ত ডাকতে থাকে। এবার বলেন, রিজিক চাইবো কার কাছে? সন্তান চাইবো কার কাছে? ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত চাইবো কার কাছে? নেক হায়াত চাইবো কার কাছে? মুসলমান আরো আওয়াজ করে বলেন, কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে চাইবো। মিশকাতুল মাসাবিহ 1305 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم هل تدرين ما هذه الليل। আল্লাহর রাসূল হযরতে আয়েশাকে বলে, ও আয়েশা, আজকের এই রাতটা হলো শাবানের মধ্যতম রজনী, লাইলাতুল বারাত। আম্মা জান হযরতে আয়েশা এবার পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, এই রাতের মধ্যে কি কি সংগঠিত হয়? আল্লাহর রাসূল বলেন, ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহি সালাহ। এর আয়েশা, এই রাতে আগামী 1 বছর পর্যন্ত দুনিয়াতে কোন কোন শিশু ভূমিষ্ঠ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত শিশুদের তালিকা প্রস্তুত করেন। ওয়া ফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহি সালাহ। এর আয়েশা, এই 1 বছর পর্যন্ত, আগামী 1 বছর পর্যন্ত দুনিয়ার মধ্য থেকে কোন কোন আল্লাহর বান্দা কবরের মুসাফির হয়ে যাবে, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল মৃত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করেন। এর আয়েশা, ওয়া ফিহা তুরফাউ আমালুহুম। এই রাতে সারা বছর পর্যন্ত আমরা যে নেক আমল করেছি, এর আয়েশা, সব নেক আমলগুলো এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হবে। ওয়া ফিহা তানজিলু আরযাকুহুম। আয়েশা রে, আগামী 1 বছর পর্যন্ত আল্লাহর কোন বান্দা কোন রিজিক খাবে না খাবে, সেই রিজিকের বাজেটও চূড়ান্ত করা হয়। এই রাতে কে কে মৃত্যুবরণ করবে তার তালিকা প্রস্তুত করা হয়। 1 বছরে কারা কারা জন্মগ্রহণ করবে তার তালিকাও প্রস্তুত করা হয়। আমাদের 1 বছরের সমস্ত নেক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আগামী 1 বছর পর্যন্ত কি কি রিজিক গ্রহণ করব তার তালিকা আল্লাহ পাক বাজেট চূড়ান্ত করে দেন। অতএব রিজিক যদি চাইতে হয়, আওয়াজ করে বলেন, মুসলমান কার কাছে চাইব? সব কিছু চাইতে হবে কার কাছে? আমাদের হায়াত চাইতে হবে কার কাছে? তাহলে আগামী 1 বছরের ভেতরে কে কে মৃত্যুবরণ করবে এই তালিকাও এই আজকের রাতেই চূড়ান্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নেক হায়াত, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমিন। প্রথম হাদিসটা থেকে আমরা তাহলে 2টা ইবাদতের কথা জানলাম। একটা হলো দিনের ইবাদত, আগামীকাল দিনের কথা আল্লাহর রাসূল বলেন, সুমু ইয়াউমাহা, দিনের বেলা কি করবা? রোজা রাখবা। রাতের বেলা কি করব? কই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা। দিনের আমল পাইলেন তো, এবার রাতে কি করব? কই রাতের বেলা নামাজ পড়তে হবে। কি নামাজ পড়ব? যত নফল নামাজ আছে সব নফল নামাজ পড়তে পারবো। বিশেষত সালাতুত তাসবিহ নামাজ, এই নামাজটার সাথে আমাদের পরিচিতি মনে হয় একটু কম। সালাতুত তাসবিহ অনেক গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহর রাসূল ওনার চাচা হযরতে আব্বাসকে বলেন, ও চাচা যান, এই সালাতুত তাসবিহ যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে ফি কুল্লি ইয়াউমিন মাররাতান, প্রতিদিন যদি সম্ভব হয় একবার প্রতিদিনই পড়েন। ফা ইন লাম তাস্তাতি, চাচা যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে প্রত্যেক সপ্তাহে একবার হলেও পড়েন। ও চাচা, প্রতি সপ্তাহেও আপনার পক্ষে সম্ভব না হয় প্রতি মাসে হলেও একবার পড়েন। চাচা যান,
যদি প্রতি মাসেও আপনার পক্ষে সম্ভব না হয়, ওফি উমরিহি, আপনার গোটা জিন্দেগিতে একবার হলেও এই নামাজের উপর আপনি আমল করেন। গুরুত্ব কম না বেশি? কিভাবে পড়বো? নামাজের পদ্ধতিটা খেয়াল করুন। একটা দোয়া আছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা 4 রাকাত নামাজের প্রত্যেক রাকাতে 75 বার করে করতে হবে। তাহলে 1 রাকাতে 75 বার পড়লে 4 রাকাতে কয়বার হবে? 300 বার। তাসবিহটা আবার আমার সঙ্গে পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। প্রথমে আমরা স্বাভাবিকভাবে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি। নামাজ শুরু করার পরে সানা পড়ব। সানা পড়ে সূরা ফাতিহার আগে 15 বার। কয়বার? সূরা ফাতিহার আগে কয়বার? 15 বার। এরপরে সূরা ফাতিহা শেষ করার পরে 10 বার। কয়বার? খেয়াল করতেছেন? 15 বার আর 10 বার কয়বার হলো? এরপরে আমরা রুকুতে যাওয়ার পরে 10 বার। কয়বার হলো? 35। রুকু থেকে দাঁড়িয়ে 10 বার। সেজদায়, প্রথম সেজদায় গিয়ে 10 বার। প্রথম সেজদা থেকে বসে 10 বার। কতটুকু হইল? দ্বিতীয় সেজদায় গিয়ে 10 বার। এই মোট 75 বার 1 রাকাতে পড়ব। তাহলে প্রত্যেকবার সূরা ফাতিহার আগে 15 বার পড়ব। শুরুতেই শুধুমাত্র 15 বার, এরপরে ধারাবাহিকভাবে কয়বার? 10 বার। এভাবে 1 রাকাতে 75 বার হলে 4 রাকাত মিলে কয়বার হবে? 300 বার। একটু সময় নিয়ে পড়ার চেষ্টা করব। সব সময় তো তাড়াহুড়া করেই নামাজ পড়ি। আজকের রাতটা না হয় আল্লাহর জন্য ইবাদত করে কাটিয়ে দিলাম। কি বলেন? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এভাবে আমরা সালাতুত তাসবিহ নামাজটা পড়তে পারি। আরেকটা কথা খেয়াল করি, নফল নামাজের চেয়ে কাজা নামাজ পড়ার গুরুত্ব বেশি। আমাদের হায়াতে অনেক ফরজ নামাজ কাজা আছে, যেগুলো ফরজ নামাজ পড়তে পারি নাই, এগুলোকে বলা হয় কাজা নামাজ। ছুটে গেছে, ফরজ পড়তে পারি নাই। অনেকের জিন্দিগিতে 500 রাকাত, 1000 রাকাত, 1500 রাকাত, 2000 রাকাত এরকম নামাজ কাজা আছে। তো এই নফল নামাজ পড়ার চেয়ে কাজা নামাজ পড়ার চেষ্টা করব বেশি বেশি। তাহলে এই রাতের ইবাদতের মধ্যে 1 নাম্বার বললাম নামাজের কথা। হাদিসের মধ্যে নামাজের কথা আসছে। একাধারে অনেক সময় পর্যন্ত নামাজ পড়তে পারবেন না, ক্লান্তি আসবে। এই জন্য কিছুক্ষণ নামাজ পড়েন, কিছুক্ষণ তাসবিহাত করেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, আবার কিছুক্ষণ নামাজ পড়েন। এভাবে যদি একটু পরে 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 আপনি নামাজ পড়তে পারেন, আবার কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতে পারেন, তাহলে দেখবেন ক্লান্তি আসবে না, ঘুম আসবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আরেকটা ইবাদতের কথা বলি, এই রাতে আমরা সবাই চেষ্টা করব কম বেশ কবর জিয়ারত করার জন্য। আমাদের কবর তো অনেক দূরে না, একেবারেই কাছে। এই জন্য কবর জিয়ারত করব। কবর জিয়ারতটা এই রাতের বিশেষ কোনো আমল না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বছরের অভ্যাস ছিল, নবীজি সারা বছর দায়েমি ভাবে প্রতি রাতেই শেষ রাতে গিয়ে জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতেন। মুসলমান খেয়াল করেন, কবর জিয়ারত কি এই রাতের বিশেষ আমল নাকি আল্লাহ রাসূলের সারা বছরের আমল? সারা বছরের আমল। তো যেহেতু আমাদের পক্ষে সারা বছর করা সম্ভব হয় না, এই জন্য এই রাতটা হলো আমাদের সুবর্ণ সুযোগ কবর জিয়ারত করা। অন্তত একদিন করলেও আল্লাহ রাসূলের হাদিসের উপর, সুন্নতের উপর আমল হয়ে যায়। দেখেন এই হাদিসটা আসছে মুসলিম শরীফের 2145 নম্বরে। আম্মা জান হযরত আয়েশা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم كلما كان ليلتها من رسول الله صلى الله عليه وسلم يخرج من آخر الليل إلى البقيع। আম্মা জান হযরত আয়েশা বলেন,
আল্লাহর রাসূল যেই রাতে আমার সঙ্গে থাকার পালা আসতো, গভীর রাতে উঠে আমি দেখতাম পয়গম্বর জান্নাতুল বাকিতে চলে গেছেন। আল্লাহর রাসূল জান্নাতুল বাকির মধ্যে গিয়ে সর্বপ্রথম দোয়া করতেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আল্লাহুম্মা ইগফির লি আহলি বাকিঈল গারকান। আয় আল্লাহ, জান্নাতুল বাকির মধ্যে যত যত মুর্দারা শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। আমরা দোয়া করি, আল্লাহ গোটা দুনিয়া সমস্ত কবরে যারা যারা পরিমাণ ঈমান নিয়ে শুয়ে আছেন, আয় আল্লাহ সমস্ত মুর্দাদেরকে আপনি মাফ করুন। মুহতারাম হাজিরিন, তাহলে এই রাতের আরেকটা আমল পাইলাম, কবর জিয়ারত। আপনাদের কি ক্লান্তি লাগতেছে? বিরক্ত হচ্ছেন? কিছু সময় দেওয়া যাবে? 3 নাম্বার, আগের হাদিস থেকে আমরা স্পষ্টভাবে আরেকটা আমল জানি, সেটা হলো বেশি বেশি ইস্তিগফার করা। কি করা? আল্লাহু আকবার। দেখেন ভাই, আমাদের জিন্দেগিতে গুনাহের কোনো শেষ নাই। আজকে আমরা ইবাদতের মধ্যে কেন স্বাদ পাই না? নামাজের মধ্যে তাড়াহুড়া, জিকিরের মজলিসে বসলে তাড়াহুড়া, ঘন্টার পর ঘন্টা বসে বসে টেলিভিশনের সামনে সময় কাটানোর সময় আমাদের তাড়াহুড়া থাকে না। কেন? কারণ আমাদের ইবাদতের স্বাদ চলে যাওয়ার অন্যতম কারণ হলো আমরা গুনাহের মধ্যে মজা পেয়ে গেছি। আমাদের মধ্যে আর সাহাবীদের মধ্যে মৌলিক যেই তফাৎটা ছিল, এটা সাহাবায়ে কেরাম ইবাদতের স্বাদ পেয়েছেন। কেন? কারণ তাদের গুনাহ ছিল কম, আর আমরা গুনাহের স্বাদ অনুভব করার কারণে ইবাদতের স্বাদ পাচ্ছি কম। এই জন্য এই রাতে বেশি বেশি করে ইস্তিগফার করা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার সঙ্গে সঙ্গে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। সুনান ইবনে মাজার হাদিস 4244 নম্বরের বর্ণনা। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাব, যখন কোন ঈমানদার বান্দা গুনাহ করে, কানাত মুক্তাতুন সাউদা ফি কলবিহি, রাসূল বলেন গুনাহ করার সঙ্গে সঙ্গে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ফা ইন যাদা যাদাত, এবার যখন গুনাহ করতেই থাকে, ওই কালো দাগটাও বাড়তেই থাকে। রাসূল বলেন একটা পর্যায়ে পুরা কলবটাই কালো হয়ে যায়। আর যখন কোনো বান্দা গুনাহ করার পরে ফা ইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারাল্লাহ, গুনাহ ছেড়ে দেয়, তওবা করে এবং আল্লাহর কাছে কায়মানুবাদকে প্রার্থনা করে, আল্লাহর রাসূল বলেন সুতিরা কলবুহু, যেই কালো দাগটা তার অন্তরের মধ্যে পড়েছিল, তওবা করার সঙ্গে সঙ্গে ওই কালো দাগটা মুছে যায়। এই জন্য ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম গুনাহটাকে এত ভারী কিছু মনে করতেন, আমরা তো গুনাহটাকে অনেক হালকা কিছু মনে করি। বুখারীর 6308 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একজন মুমিন বান্দার যখন কোনো গুনাহ সংগঠিত হয়ে যায়, ওই মুমিন বান্দার কাছে গুনাহটাকে এত ভারী মনে হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মনে হয় তার মাথার উপর যেন একটা পাহাড় চাপা দেওয়া হয়েছে। আর ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু, একজন পাপী নাফরমান বান্দা যখন গুনাহ করে, ওই গুনাহটাকে তার কাছে তো হালকা মনে হয়। কাযুবাবিন মারু আলা আনফিহি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এত হালকা মনে হয় নাকের উপর যেমন মাছি বসলে হাত দ্বারা তাড়িয়ে দেয়। হযরত আব্দুল্লাহ বলেন, একজন পাপী বান্দার গুনাহ যখন হয়ে যায়, গুনাহটাকে মাছির মতো হালকা মনে করে, নেককার বান্দা গুনাহটাকে পাহাড়ের মতো মনে করে।
আর নাফরমান বান্দা গুনাহটাকে মাছির মতো হালকা মনে করে। এই জন্য বলেন, গুনাহটাকে কি পাহাড়ের মতো মনে করবেন নাকি মাছির মতো হালকা মনে করবেন? সাহাবায়ে কেরাম ওনাদের এক একটা গুনাহকে পাহাড়ের মতো মনে করতেন। যতক্ষণ পর্যন্ত এই গুনাহ মাফ না করান, গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করাতেন, ততক্ষণ পর্যন্ত ওনারা পেরেশান থাকতেন, অস্থির হয়ে যেতেন। আল্লাহু আকবার। দুইজন সাহাবীর ঘটনা আপনাদের কাছে বলবো। সাহাবায়ে কেরাম গুনাহটাকে কি পরিমাণ ভারী মনে করতেন, এটা বোঝানোর জন্য দুইজন সাহাবীর ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। একজন পুরুষ সাহাবী, আরেকজন মহিলা সাহাবী। হাদিসটি মুসলিম শরীফে 4324 নম্বরে এসেছে। হাদিসের বর্ণনাকারী রাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আন্না মাইজ ইবনে মালিক আল-আসলামিয়া আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত মাইজ রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যালামতু নাফসি। ও পয়গম্বর, আমি আমার নিজের উপর অনেক বড় জুলুম করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। ওয়া জানাইতু, আমি জিনার মতো জঘন্যতম গুনাহ করে ফেলেছি। এবার সাহাবী এসে বলে, ও পয়গম্বর, জিনার মতো জঘন্য গুনাহ করেছি। ওয়া ইন্নী উরিদু আন তুতাহহিরানি, এমন একটা গুনাহ নিয়ে যদি আমি মৃত্যুবরণ করি, এই গুনাহ নিয়ে আমি আমার আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? বড় পেরেশান হয়ে গেছি গো পয়গম্বর, অনেক অস্থিরতা নিজের মধ্যে কাজ করতেছে গো নবী, মেহেরবানি করে আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর রাসূলের কাছে সাহাবী যখন কথা বললেন, ফারাদ্দাহু, নবী এবার সাহাবীকে নিজের দরবার থেকে উঠিয়ে দিলেন, তাড়িয়ে দিলেন। হাদিসের বর্ণনাকারী রাবী বলেন, এবার ফালাম্মা কানা মিনাল গদিয়াতাহু ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হযরতে মাইজ আসলামী রাদিয়াল্লাহু আনহু পরের দিন আবার রাসূলের দরবারে হাজির। এসে বলে, ও পয়গম্বর, ইন্নী ক্বাদ যালাইতু ওয়া ইন্নী উরিদু আন তুতাহহিরানি। নবী গো, অনেক বড় জঘন্যতম গুনাহ করে ফেলেছি, মেহেরবানি করে আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর রাসূল দ্বিতীয় দিনও তাকে তার দরবার থেকে উঠিয়ে দেন। এবার পয়গম্বর বিষয়টাকে যাচাই বাছাই অনুসন্ধান করার জন্য চাইলেন। আল্লাহর রাসূল এবার ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি, নবীজি এবার তার একজন সাহাবীকে দূত হিসেবে হযরতে মাইজের এলাকার মধ্যে পাঠিয়ে দিলেন। ওই দূত সাহাবী যখন হযরতে মাইজের এলাকার মধ্যে গিয়ে পৌঁছান, এবার এলাকাবাসীকে জিজ্ঞেস করতে শুরু করে, মা তা'লামুনা বিআবদিহি বা'সান তুনকিরুনা মিনহু শাইআ। এই যে মালিকের ছেলে মাইজ, এই লোকটার মস্তিষ্কের মধ্যে কোনো প্রবলেম আছে নাকি তোমরা বলো। হযরতে মাইজের এলাকাবাসী সবাই বলে, মা না'লামুহু ইল্লা ওয়া ফিয়াল আকলি মিন সালিহিনা। এই লোকটার মাথায় কোনো সমস্যা আছে বলে তো আমরা জানি না, বরং এই লোকটা তো সম্পূর্ণ সুস্থ মানুষ। এবার হযরতে মাইজ রাদিয়াল্লাহু আনহু এদিকে বড় পেরেশান। দূত যখন পয়গম্বরের কাছে এসে বলে, ও পয়গম্বর, তার ব্যাপারে এলাকার থেকে খবর নিয়ে এসেছি, আপনার এই সাহাবীর মাথায় কোনো সমস্যা নাই, বরং বাস্তবিক পক্ষেই সে অন্যায় করার কারণে আপনার কাছে পবিত্র হওয়ার জন্য এসেছে। হযরতে মাইজ দুইবার তিনবার, চতুর্থবার যখন পয়গম্বরের কাছে আসলো, আল্লাহর রাসূল যাচাই বাছাই করে যখন দেখলেন আসলেই ব্যাপারটা সঠিক এবং সত্য, এবার পয়গম্বর সাহাবায়ে কেরামকে হুকুম করলেন, যাও এই মাইজের উপরে তোমরা কোরআনের শাস্তি প্রয়োগ করো। আল্লাহর কোরআনের শাস্তি হলো, যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে, ব্যভিচার করে, তাহলে তার জন্য গর্ত খনন করা হবে। গর্তের মাঝে তাকে বুক পর্যন্ত তাকে প্রবেশ করানো হবে। এরপর বুক পর্যন্ত মাটি চাপা দেওয়ার পরে শুধুমাত্র মাথাটা উপর দিক থেকে বের হয়ে থাকবে। এমত অবস্থায় চতুর্দিক থেকে পাথর মেরে মেরে ওই লোকটাকে হত্যা করা হবে। আল্লাহর পয়গম্বর বলেন,
যেহেতু ঘটনা সত্য, তোমরা সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছ, এবার এই সাহাবীর উপর কোরআনের হদ প্রয়োগ করে দাও। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে হযরতে মাঈজের মাথায় পাথর দিয়ে আঘাত করে করে তাকে তার মৃত্যুটা নিশ্চিত করলো। আর হযরতে মাঈজ রাদিয়াল্লাহু আনহু গুনাহ থেকে পুত পবিত্র হয়ে হাসি মুখে জান্নাতের মেহমান হয়ে যায়। এই ঘটনা ঘটার কিছুদিন পরে এই একজন সাহাবীর ঘটনা ঘটল। এর কয়েকদিন পরে হযরতে আব্দুল্লাহ বলেন, ফাজাআতিল গামিদিয়া, একজন গামিদি মহিলা আল্লাহর পয়গম্বরের কাছে আসে। এসে সেম কেস, ও পয়গম্বর, ইন্নী ক্বাদ যানাইতু ফাতাহহিরনি, নবী গো আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করেন। গামেদি মহিলার কথা শোনার পরে পয়গম্বর বলেন, ওয়া ইন্নাহু রাদ্দাহা, তাকে এখান থেকে তুলে দাও। মহিলাটা পরের দিন আসলো। পরের দিন আসার পরে আবার পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, লিমা তারুদ্দুনি লাআল্লাকা তারুদ্দানি কামা রাদাত্তা মাঈজা, ও পয়গম্বর, মাঈজের বিষয়টা যেরকম ভাবে আপনি তদন্ত করেছেন, যাচাই বাছাই করার পরে তার উপর হদ প্রয়োগ করেছেন, আমার ব্যাপারটা প্রমাণ করার কিছু নাই, তদন্ত করার কিছু নাই, যাচাই বাছাই করার কিছু নাই। আমার সবচেয়ে বড় প্রমাণ, ওয়াল্লাহি ইন্নী লাহুবলা, আল্লাহর কসম খেয়ে বলি আমি একজন গর্ভবতী নারী। একটা অবৈধ সন্তান আমি আমার পেটের মধ্যে বহন করতেছি, যেই সন্তানটা হলো জিনার সন্তান, ব্যভিচারের সন্তান। ও পয়গম্বর, গুনাহ করার পরে এবার আমার মধ্যে গুনাহের ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্য নিজের মধ্যে আফসোস এবং অনুতাপ অনুশোচনা তৈরি হয়েছে। গো নবী, মেহেরবানি করে আমাকে আপনি পবিত্র করেন, যাতে করে আমি আমার গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে না হয়। এবার আল্লাহর পয়গম্বর কি করেন দেখেন। রাসূল বলেন, ইযহাবি হাত্তা তালিদি, যাও যাও, এই সন্তান প্রসব করার পরে তারপরে এসো। হযরতে আব্দুল্লাহ বলেন, এবার মহিলা সাহাবী আল্লাহর পয়গম্বরের হুকুম মান্য করে চলে গেল। ফালাম্মা ওয়ালাদাত আতাতহু বিসসাবিয়্যি ফি খিরকাতি, মহিলা যেদিন সন্তানটাকে প্রসব করলো, ওই দিন সন্তানটাকে একটা টুকরা কাপড়ের টুকরার মধ্যে পেঁচিয়ে পয়গম্বরের দরবারে হাজির। এসে বলে, হাযা ক্বাদ ওয়ালাদতুহু, ও পয়গম্বর, এই যে আমার সন্তান, যেই সন্তানটাকে আমি প্রসব করেছি। ও নবী, প্রতিটা মুহূর্তে মৃত্যুর বড় ভয়, না জানি কখন মালাকুল মউত আমার কাছে চলে আসে। মৃত্যু যদি এই হালতে হয়, তাহলে তো আমি আমার আল্লাহর দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে দাঁড়াতে হবে। ও পয়গম্বর, গুনার বোঝা মাথায় নিয়ে দাঁড়াতে চাই না। নবী গো, মেহেরবানি করে আপনি আমাকে এবার পবিত্র করে। আল্লাহর রাসূল এবার মহিলাকে বলে, শোনো শোনো, যেই বাচ্চা তুমি প্রসব করে নিয়ে এসেছো, এই বাচ্চাটা এখন পর্যন্ত দুনিয়ার কোনো স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারে না। ইযহাবি ফাআরদিহি হাত্তা তাফতিমি, এই বাচ্চাটার দুধ পানের মেয়াদ পূর্ণ করে নিয়ে আসো। যখন দুনিয়ার স্বাভাবিক খাবার গ্রহণ করতে সে অভ্যস্ত হয়ে যাবে, তারপর তুমি তাকে নিয়ে আসবে, তখন কোরআনের হক তোমার উপর প্রয়োগ করা হবে। এবারও মহিলা বড় টেনশন পেরেশানি নিয়ে চলে গেল। হযরতে আব্দুল্লাহ বলেন, যখন মহিলার বাচ্চাটার দুধ পানের মেয়াদ পূর্ণ হয়ে যায়, ফালাম্মা ফাতানাতহু আতাতহু বিসসাবিয়্যি ফি ইয়াদিহি কিসরাতু খুবজিন, মহিলা তার সন্তানের হাতের মধ্যে একটা রুটির টুকরা ধরাইয়া দেয়। ওই রুটির টুকরা সহকারে আল্লাহর রাসূলের দরবারে আসে। এসে বলে, ও পয়গম্বর, ক্বাদ ফাতানতুহু ওয়া ক্বাদ আকালাত তাআম, আমি আমার বাচ্চার দুধ পানের মেয়াদ পূর্ণ করেছি, এবার আমার বাচ্চাটা স্বাভাবিক খাবারে অভ্যস্ত হয়ে গিয়েছে। ও পয়গম্বর, এতদিন পর্যন্ত এক একটা মুহূর্ত আমার জন্য বড় কঠিন, আমি প্রতিনিয়ত প্রতি মুহূর্ত বড় পেরেশানির মধ্যে, অস্থিরতার মধ্যে পার করেছি, না জানি কখন মালাকুল মউত আমার কাছে চলে আসে। আর এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহর আদালতে গুনাহগারের তালিকায় দাঁড়াতে হবে। আমি আমার গুনাহগারের তালিকা থেকে নাম কেটে যাওয়ার পর তারপর আমি আল্লাহর কাছে যেতে চাই।
আল্লাহর রাসূল এবার কি করে দেখেন, ফাদাফা আস-সাবিয়্যা ইলা রাজুলিন মিনাল মুসলিমিন, বাচ্চাটাকে আরেকজন সাহাবীর কাছে বুঝিয়ে দিল। সাহাবীর কাছে বাচ্চাটাকে বুঝিয়ে দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, এই মহিলার জন্য গর্ত খনন করো। গর্ত খনন করে মহিলাকে বুক পর্যন্ত গর্তের মধ্যে প্রবেশ করানো হলো। এরপর চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম পাথর মেরে মেরে মহিলাকে হত্যা করলো। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা বলেন, ফায়ুকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজারিন ফারাদা রাসাহা, নবীর সাহাবী হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একটা পাথর মেরে মহিলার মাথার মধ্যে আঘাত করলেন। যেই মাত্র আঘাত করলেন, ফাতারাতু হাদ্দামু আলা ওয়াজহি খালিদ, মহিলার মাথা থেকে রক্ত ছিটকে এসে হযরত খালিদ ইবনুল ওয়ালিদের চেহারার মধ্যে একটু রক্ত লেগে যায়। ফাসাব্বাহা, সঙ্গে সঙ্গে নবীর সাহাবী হযরত খালিদ মহিলাটাকে একটা গালি দিয়ে বসে। ফাসামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহু ইয়াহা, যেই মাত্র হযরত খালিদ মহিলাটাকে গালি দিল, আল্লাহর রাসূল নিজের কানে সেই গালিটা শুনে ফেললেন। এবার রাসূল বলেন, মাহলান ইয়া খালিদ, এরে খালিদ থাম থাম, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবাহা সাহিবু মাকসিন লাগুফিরা লাহু। এরে খালিদ ইবনুল ওয়ালিদ, এত বড় অন্যায় করেছো, কারণ কি জানোনি? এই মহিলাকে যদিও তোমরা দেখতেছো একজন নাফরমান, যদিও তোমাদের কাছে মনে হচ্ছে একজন গুনাহগার পাপী মহিলা, কিন্তু এই মহিলা এত এত অনুশোচনা নিয়ে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করেছে। তার তওবা আল্লাহ এমন করে কবুল করেছেন, এমন করে যদি একজন বান্দার হক বিনষ্টকারী কোনো বান্দাও আল্লাহর কাছে তওবা করতো, তার তওবাও আল্লাহ কবুল করে ফেলতেন। বান্দার হক কখনো আল্লাহ মাফ করেন না। কিন্তু রাসূল গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন, খালিদ, এই মহিলার সামান্য রক্ত তোমার চেহারায় লাগার কারণে মহিলাটাকে তুমি গালি দিয়েছো। এই মহিলা এমন খাঁটি দিয়ে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তার তওবা এমন ভাবে কবুল করেছেন যে খালিদ, যদি বান্দার হক বিনষ্টকারী কেউ এমন ভাবে তওবা করত, আল্লাহ তার তওবাকেও ফিরিয়ে দিতেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে জুহাইনা গোত্রের আরেক মহিলার ঘটনা আসছে। ওই মহিলাও ব্যভিচার করেছিল। আল্লাহর রাসূল তার উপর যখন হদ প্রয়োগ করলেন, কোরআনের এই শাস্তি প্রয়োগ করার পরে নবীজি বললেন, এই মহিলার জানাজা আমি নিজে পড়াবো। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই জুহাইনা গোত্রের মহিলার ব্যাপারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ব্যভিচারী নারীর জিনার এবং ব্যভিচারী নারীর জানাজা আপনি পড়াবেন? ইয়া রাসূলুল্লাহ, এটা তো হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি জানো না এই মহিলার তওবা আল্লাহর কাছে কিভাবে আল্লাহ কবুল করেছেন? তার এই তওবাকে যদি লাউ কুসিমাত মিন আহলিল মাদিনাতি, লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মাদিনাতি লা ওয়াসিআতহুম, এই এক নারীর তওবাকে যদি মদিনার 70 জনের মধ্যে ভাগ করে দেওয়া হতো, 70 জন মানুষ এই তওবা দিয়ে মাফ পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার। তাহলে মুহতারাম হাজিরিন, গুনাহ মাফের জন্য তওবা করা লাগবে, বেশি বেশি ইস্তেগফার করা চাই। এখন আমাদের মধ্যে আবার দুই শ্রেণীর মানুষ আছে। কিছু কিছু মানুষ মনে করবে যে হুজুর, আমার দ্বারা তো আসলে কোনো গুনাহ সংগঠিত হয় না। এরকম এক রাজনৈতিক নেতার বক্তব্যে আমি শুনেছি, উনি বলেছেন যে আমি কোনো গুনাহ করি। তো গুনাহ আপনি করেন চাই না করেন, বলেন পৃথিবীর শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত কিয়ামত তক আল্লাহর রাসূলের চেয়ে নিষ্পাপ মাসুম কোনো বান্দা পৃথিবীতে আর আসবে না। রাসূলুল্লাহ এত নিষ্পাপ, এত মাসুম হওয়ার পরেও বুখারীর হাদিসের মধ্যে আসছে, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহর রাসূল বলেন, প্রতিদিন আমি 70 বারের বেশি ইস্তেগফার করি। মুসলিম শরীফের riwayate পয়গম্বর বলেন, ওয়া ইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। 70 বারের বেশি মানে কি?
রাসূল বলেন প্রতিদিন আমি 100 বার করে ইস্তেগফার করি। কয়বার? আল্লাহর রাসূল যদি প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করেন, চিন্তা করে দেখেন মুসলমান, আমার আপনার কি পরিমাণ ইস্তেগফার করা উচিত। তাহলে গুনাহ হোক চাই না হোক, ইস্তেগফারের অভ্যাস আমাদের থাকা দরকার। তাহলে দুই শ্রেণীর মানুষ, আরেক শ্রেণীর মানুষ বলবে হুজুর আমার জিন্দেগি তো অনেক গুনাহ, গুনাহ আর গুনাহ, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি আমার জিন্দেগিতে আমি আমার হায়াতে করি নাই। চুরি ডাকাতি থেকে ধরে শুরু করে সব গুনাহ আমার দ্বারা হয়েছে, এখন আমি কি করব? আমিও কি আল্লাহর কাছে মাফ পাবো? বলেন আমাদের গুনাহ যত বেশি, আল্লাহর রহমত আমাদের গুনার চেয়ে কম নাকি বেশি? কত বেশি? আল্লাহর রহমত পরিমাপ করা যাবে? আপনারা কি বিরক্ত হইতেছেন? আরেকটু চলবে? হ্যাঁ, এক দুইটা ঘটনা শুনেই আমি ইনশাল্লাহ আমার বয়ান শেষ করব। আল্লাহ, হ্যাঁ খেয়াল করেন। তাহলে গুনাহ আমাদের যত বেশি, আল্লাহর রহমত তার চেয়েও কোটি কোটি গুণ বেশি। ঠিক কি ঠিক না? বনি ইসরাইলের একজন যুবকের ঘটনা হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি সাঈদ আল-খুদরি قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, কানা ফি মান কানা ক্বাবলাকুম রাজুলুন ক্বাতালা 99 নাফসা। বনি ইসরাইলে এক যুবক ছিল, যেই যুবক একটানা দুইটানা 99টা হত্যা মামলার আসামি ছিল। কয়টা হত্যা করেছে? সবাই বলে না? 99টা হত্যা করার পরে ওই যুবকের ভিতরে অনুশোচনা তৈরি হয়েছে। এবার লোকটা চিন্তা করলো, এই গুনাহ নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহর সামনে কি জবাব দিব? তো গুনাহ মাফ করানো লাগবে। ফাসাআলা আন আ'লামি আহলিল আরদ। এবার লোকটা সব মানুষদের কাছে জিজ্ঞেস করে, বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেমকে, যে আলেমের কাছে গিয়ে আমি আমার সমস্যার সমাধান করতে পারবো। ফাদুল্লা আলা রাহিবিন, হাদিসের বর্ণনা, লোকেরা তাকে একজন খ্রিস্টান বড় পাদ্রীর সন্ধান দিল। ফাআতাহু, লোকটা খ্রিস্টান পাদ্রীর কাছে আসলো, এসে বলে, ও খ্রিস্টান পাদ্রী, ইন্নাহু ক্বাতালা 99 নাফসা, আমি আমার জিন্দেগিতে 1 নয় 2টা নয় 99টা হত্যা করেছি। ফাহাল্লাহু মিন তাওবা, আমার জন্য তওবার কোনো রাস্তা খোলা আছে নাকি? ওই খ্রিস্টান পাদ্রী বলে, লা লা, তোমার জন্য তওবার কোনো রাস্তা খোলা নাই। এত এত জঘন্য কাজ তুমি করেছো, 99টা হত্যা মামলার আসামি তুমি, তোমার কোনো মাফ পাওয়ার সুযোগ নাই। যেই মাত্র খ্রিস্টান পাদ্রী এই কথা বলল, ফাকাতালাহু ফাকাম্মালা বিহি মিয়াতা, এবার ওই যুবক তলোয়ার বের করে ওই খ্রিস্টান পাদ্রীকেও হত্যা করে 100টা পূর্ণ করলো। কয়টা করলো? কয়টা করলো? এবার আবার মাথায় বড় টেনশন, আবার মানুষদেরকে জিজ্ঞেস করতেছে, বর্তমান সময়ের বড় আলেমকে? ফাসআলা আন আ'লামি আহলিল আরদি ফাদুল্লা আলা রাজুলিন আলিম, লোকেরা তাকে আরেকজন বড় আলেমের সন্ধান দিয়ে দিল। এবার সে ওই বড় আলেমের কাছে এসে বলে, ইন্নাহু ক্বাতালা মিআতা নাফস, আমি 1টা নয় 2টা নয় 100টা হত্যা মামলার আসামি। ফাহাল্লাহু মিন তাওবা, আমার জন্য তওবার কোন রাস্তা খোলা আছে নাকি? আল্লাহর ওলি বলে, নাম, অবশ্যই আছে। তোমার গুনাহ যত বেশি, আল্লাহর রহমত তার চেয়েও বেশি। 100টা হত্যা করার পরেও তুমি যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারো, তাহলে খাঁটি দিলে তওবাটা আল্লাহ ফিরিয়ে দিবেন না। 100 হত্যা করার পর তোমার আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার সুযোগ আছে।
এবার আল্লাহর ওলি বলে, দাও তোমার হাতটা আমার কাছে বাড়াইয়া দাও। যুবক তার হাতটা আল্লাহর ওলির হাতের মধ্যে বাড়াইয়া দেয়। আল্লাহর ওলির হাতে হাত রেখে ইস্তেগফার করে তওবা করে তার জিন্দেগীর গুনাহ মাফ করিয়ে নেয়। এবার আল্লাহর ওলি বলে, তোমাকে এখন একটা পরামর্শ দিতে চাই। যেহেতু তোমার জিন্দেগীর গুনাহ মাফ করিয়েছো, এবার তুমি আর গুনাহের পরিবেশে যেতে পারবা না, নেককারদের পরিবেশে যাও। বাকি সময়টা তুমি নেক আমলের মধ্যে ব্যয় করে দাও। তাহলে আশা করা যায় এই নেক আমলের মাধ্যমে তুমি আল্লাহর কাছে জান্নাতের আশা করতে পারবে। আল্লাহর ওলি খ্রিস্টান পাদ্রী এবার একটা ঠিকানা খাতার মধ্যে লিখে দিল, ইনতলিক ইলা আরদি কাযা ওয়া কাযা, এই ঠিকানায় তুমি গিয়ে দেখবা, ফা ইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহ। এই ঠিকানায় যখন যাইবা গিয়ে দেখবা সেখানে আল্লাহর কিছু বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত আছে। ফা'বুদিল্লাহ মা'হুম, ওই বান্দাদের সঙ্গে তুমি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাবা। যুবক আল্লাহর ওলির কথা শুনে فانطلق حتى إذا نصف الطريق, যুবক এবার নেককারদের সুহবত পাওয়ার জন্য রওনা হয়ে গেল। ওই হাঁটতে হাঁটতে যখন অর্ধেক পথ আসলো, আতাহুল মাউত, তার কাছে মৌতের ফেরেশতা চলে আসলো। মৌতের ফেরেশতা চলে আসার পর রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা দুই দল একত্র হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতারা এসে বিতর্ক শুরু করে দিল। ফাকালাতিল মালাইকা, মালাইকাতুর রাহমাতি জাআত তাইবান মুকবিলান বিকলবিহি ইলাল্লাহি তাআলা, রহমতের ফেরেশতারা বলতে লাগলো, এই লোকটা সদ্য তওবা করে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়ে এসেছে, অতএব এই লোকের রূহ কবজা করতে চাই আমরা। আর লাহনতের ফেরেশতা, আযাবের ফেরেশতারা বলল, ইন্নাহু লাম ইয়ামাল খায়রান কত্তু, এই লোকটা এখনো পর্যন্ত তওবা করেছে বটে, কিন্তু একটা নেক আমলও করে নাই, অতএব এই লোকের রূহ কবজা করতে চাই আমরা। দুই গ্রুপ যখন বিতর্ক করতে লাগলো, রহমতের ফেরেশতা এবং লানতের ফেরেশতা, আযাবের ফেরেশতারা যখন বিতর্ক শুরু করে দিল, আল্লাহর রাসূল বলেন, তাদের এই বিতর্কের সমাধানের জন্য তৃতীয় আরেকজন ফেরেশতা মানুষের বেশে আগমন করলো। এসে বলে, কি ব্যাপার, এতক্ষণ পর্যন্ত কি নিয়ে তোমরা ঝগড়া করতেছো? রহমতের ফেরেশতারা বলে, এই বান্দা সত্য তওবা করে জিন্দেগীর গুনাহ মাফ করিয়েছে, এইমাত্র এখন আমরা এসেছি তার রূহ কবজ করার জন্য। আযাবের ফেরেশতারা বলে, না না, এখনো পর্যন্ত এই বান্দা একটা নেক আমলও করে নাই, এই জন্য তার রূহ কবজ করতে চাই আমরা। এবার তৃতীয় ফেরেশতা তাদের মধ্যে সমাধান দিয়ে দেয়, ফাইকিসু মা বাইনাল আরদাইন ফাইলা আইয়াতিহিমা কানা আদনা ফাহুয়া লাহু ফাকাসু ফাওয়াজাদুহু আদনা ইলাল আরদিল্লাতী আরাদ। তৃতীয় ফেরেশতা বলে, সমস্যার সমাধান আমি করে দিচ্ছি। এই লোকটা যেখান থেকে রওনা দিয়েছে, যেই গন্তব্যে যাবে, যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গা থেকে তার দুইটা দূরত্ব পরিমাপ করো, যেখান থেকে এসেছে ওই জায়গাটা পরিমাপ করো, গন্তব্য যেখানে নেককারদের মজলিস ওই জায়গার দূরত্ব পরিমাপ করো। কয়, যদি তার দূরত্ব নেককারদের মজলিসের কাছাকাছি হয়, যদি দূরত্বের দিক থেকে নেককারদের মজলিসের দূরত্ব কম হয়, তাহলে রহমতের ফেরেশতারা তার রূহ কবজ করবা। আর যদি তার দূরত্ব যদি যেখান থেকে এসেছে ওই জায়গার দূরত্ব যদি তার কাছ থেকে কম হয়, তাহলে আযাবের ফেরেশতারা তার রূহ কবজ করবা। হাদিস সাক্ষী আল্লাহর পয়গম্বর বলেন, যখন ফেরেশতারা উভয় দিক পরিমাপ করলো, এই বান্দার নেককারদের মজলিসের দূরত্ব কম পেল, ফাকাবাদাতহু মালাইকাতুর রাহমা, আল্লাহর রহমতের ফেরেশতারা তার জান কবজ করে নিয়ে যায়। তাহলে 100টা হত্যা করার পরে এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা আসছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, সবাই আছেন তো আমার সাথে? আল্লাহ, আর অল্প একটু সময় আলোচনা করবো, এরপরে ইনশাআল্লাহ শেষ করে দিব। বুখারীর মধ্যে হাদিস আসছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, বনি ইসরাইলের এক যুবক ছিল, এই যুবকের নাম হলো কিফিল। বলেন কি নাম? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, কানাল কিফলু মিন বনি ইসরাইল, বনি ইসরাইলের যুবক ছিল, যে যুবকের নাম ছিল কিফিল। নবীজি বলেন, লা ইয়াতাওয়াক্কাউ মিন যামবিন আমিলাহু কাত্তু, এই কিফিল নামক যুবকটা এমন কোন অন্যায় ছিল না যে অন্যায় করত না। সব গুনাহের মধ্যে কিফিলকে পাওয়া যেত। আল্লাহর রাসূল বলেন, ফাআতাতহু ইমরাতুন, একদিন এক দরিদ্র মহিলা কিফিলের কাছে আসলো। দরিদ্র মহিলা সাহায্যের জন্য আসলো। কিফিলকে সে বলে, ভাই আমি একজন দরিদ্র মহিলা, আমাকে সামান্য কিছু সাহায্য করেন। এবার কিফিল লোকটা সুযোগ পেয়ে গেল, সে কি বলে শুনেন, ফাআতাহা 60 দিনারুন আলা আইয়াতাহা, সে বলে তোমাকে আমি একটা না দুইটা না 60 দিনার তোমাকে আমি দিব, তবে শর্ত হলো একটা, তুমি আমার সঙ্গে জিনা কিংবা ব্যভিচার করতে হবে। এই শর্তে তোমাকে 60 দিনার দেব। যুবক কিফিল এবার মহিলার হাতে 60 দিনার অর্পণ করে দিল। হাদিস সাক্ষী আল্লাহর রাসূল বলেন, ফালাম্মা ক্বাদা মিনহা মাকআদার রাজুলি মিন ইমরাতিহি, এবার কিফিল নামক লোকটা যখন সব প্রস্তুতি শেষ করে ফেললো, যখন জেনার মতো জঘন্য অপকর্মে লিপ্ত হবে, ওই মুহূর্তে দেখে উরঈদাত ওয়া বাকাত, আল্লাহর বান্দি কাঁদতে শুরু করে দিছে, কান্না করতে শুরু করে দিছে। কিফিল আবার জিজ্ঞেস করে, মা ইউবকি কি, কেন তুমি কান্না করতেছো? আকরাহতুকি, আমি কি তোমাকে জোরপূর্বক বাধ্য করেছি নাকি? ওই যুবতী মহিলা বলে, এরে কিফিল, তুমি আমাকে বাধ্য করো নাই, লাকিন্নাহু আমালুন মা আমিলতুহু কাত্তু ওয়া মা হামালানি আলাইহি ইল্লাল হাজা, এরে কিফিল, জিন্দেগিতে কোনোদিন এমন গুনাহের মধ্যে তো জঘন্যতম গুনাহ আমার দ্বারা হয় নাই। আজকে শুধুমাত্র পেটের দায়ে তোমার এই প্রস্তাবে রাজি হয়েছি, জিন্দেগিতে এই গুনাহ কোনোদিন করি নাই, আজকে শুধুমাত্র পেটের দায়ে আমি শুধুমাত্র তোমার প্রস্তাবে রাজি হয়েছি। যুবতী আল্লাহর বান্দি যেই মাত্র এই কথা বলল, কিফিল যুবকের ভিতরে আবার কম্পন শুরু হয়ে গেল। আল্লাহর ভয় তার মধ্যে কাজ করতে শুরু করলো। এবার আল্লাহর ভয় তার ভিতরে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দির হাত ধরে মাপ চাইল, আর বলে, রে আল্লাহর বান্দি, ইযহাবি ফাহিয়ালাকি, তোমাকে যা কিছু দিয়েছি সবগুলো নিয়ে যাও, এই 60 দিনারের মধ্যে একটা দিনার আমাকে ফিরিয়ে দিতে হবে না। ওয়াল্লাহি লা আসিল্লাহা বাদাহা আবাদা, আজ থেকে নিয়ে আর কোনোদিন পর্যন্ত আমি এমন গুনাহের মধ্যে লিপ্ত হব না। আল্লাহর কাছে এবার কিফিল 2 হাত তুলে প্রার্থনা করে করে আল্লাহর কাছে তওবা করে আর বলে, আয় আল্লাহ, জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি মাওলা, আমার পাপ যত বেশি আপনার রহমতও তার চেয়ে বেশি। ও মাওলা, মেহেরবানি করে আজকের পর থেকে আর কোনোদিন গুনাহ করব না, নাফরমানি করব না, মেহেরবানি করে আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। হাদিস সাক্ষী পয়গম্বর বলেন, যেই মাত্র কিফিল যুবকটা তার অন্তরের দহন এবং জ্বলন নিয়ে আল্লাহর কাছে তওবা করলো, সঙ্গে সঙ্গে ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিল। ফাসবাহা, সকাল হতে দেরি ওই লোকটা মৃত্যুবরণ করলো। কয় মৃত্যুর পরে দেখা গেল ওই কিফিল নামক লোকটা যেই ঘরের মধ্যে থাকতো, ওই ঘরের দরজার মধ্যে লেখা, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিফিল নামক যুবকের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। সকালবেলা তার দরজার মধ্যে গিয়ে দেখা দেখলো আল্লাহ পাক তার এই রাতের এক রাতের তওবা
সারা জিন্দগি ভর এমন কোন অন্যায় ছিল না যে অন্যায় কিছুই করে নাই, এমন কোন নাফরমানি আর পাপ ছিল না যেই নাফরমানি আর পাপ সে করে নাই। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর কাছে খাটি দিলে যখন তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছেন তাই না, মাফ করার পরে আবার এই মাফের খবরটা পর্যন্ত পুরো এলাকার মধ্যে আল্লাহ প্রচার করে দিলেন। মুহতারাম হাজিরিন, তাহলে যেই কথা আমি বলতেছিলাম, আমাদের গুনাহ যত বেশি, আল্লাহর রহমত আমাদের গুনাহের চাইতেও বেশি। এই জন্য নিরাশ হওয়া যাবে না মুসলমান, যে যত গুনাহ করেছি জিন্দেগির সব গুনাহ খাতাকে স্মরণ করে করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে আজকের এই রাতে ক্ষমা চাইতে হবে। তওবার জন্য তিনটা শর্ত। বলেন কয়টা শর্ত? কয়টা শর্ত? তিনটা শর্ত। এক নাম্বার শর্ত হলো, যেই গুনাহ করেছি সব গুনাহের উপর লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। দুই নাম্বার শর্ত, গুনাহটাকে সাথে সাথে বর্জন করা। তিন নাম্বার শর্ত হলো, ভবিষ্যতে আর করব না বলে প্রতিশ্রুতি এবং অঙ্গীকারাবদ্ধ হওয়া। এক নাম্বার, গুনাহের উপর লজ্জিত হতে হবে। দুই নাম্বার, গুনাহটা সঙ্গে সঙ্গে বর্জন করে ফেলতে হবে। তিন নাম্বার, ভবিষ্যতে আর করব না বলে অঙ্গীকার করতে হবে। দেখেন আমরা তো অনেক গুনাহ করি, ঠিক না? কই হুজুর আবার তো গুনাহ করবই কয়েকদিন পরে। যখন গুনাহ আল্লাহর কাছে মাফ চাইতেছেন, ওই মুহূর্তে অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ আমি আর গুনাহ করব না, এটাই থাকবে অন্তরে। হ্যাঁ, পরবর্তীতে আবার সংগঠিত হয়ে গেছে, আবার তওবা করে, আবার গুনাহ হয়ে গেছে, আবার তওবা করে। তাহলে যতবার গুনাহ হবে ততবার কি করতে হবে? তওবা করতে হবে। যতবার গুনাহ হবে ততবার কি করব? গুনাহ হয়ে গেছে পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ আপনার কাছে মাওলা মাফ চাই, ক্ষমা চাই। ও মালিক, ইন্নাল্লাহা গফুর, আপনি হলেন ক্ষমাশীল, রহিম, সবচেয়ে বড় দয়ালু আপনি। আমার গুনাহ আপনি মাফ না করলে করবে কে? বলেন মালিক। চাইতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন যাদের তওবা এবং ইস্তেগফার করার সুযোগ হয়, আমাদের বুজুর্গরা বলেছেন, আল্লাহ চান যাকে, যে তাকে মাফ করবেন, ওই বান্দাকেই তওবা করার সুযোগ দেন। আমরা আমাদের এই জবান দিয়ে যা বলি, বলান কে? বলান কে? আপনি নিজের ক্ষমতাই বলেন? তাহলে বলানেওয়ালা একজন আছে না নাই? তিনি কে? তাহলে আমি যখন ইস্তেগফার করছি, আল্লাহ পাক চেয়েছেন বলেই আমি ইস্তেগফার করতে পেরেছি। আল্লাহ চান আমার এই বান্দাকে আমি মাফ করব, এই জন্য তার মাথায় আল্লাহ দিয়ে দিয়েছেন যে তুমি এখন তওবা করো। যখন তওবা করব তখন আমার গুনাহগুলো মাফ হবে। আর যদি তওবা না করি তাহলে গুনাহ মাফ হবে না। গুনাহ দুই প্রকার, কিছু আছে হুকুকুল ইবাদ, বান্দার হক। কাউকে আঘাত করেছেন, প্রহার করেছেন, কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছেন। ভাইয়েরা বোনদেরকে তো এখন সম্পদ থেকে পুরোপুরি বঞ্চিত করে। আপনি আপনার বোনকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন, আরো যা যা আছে, বান্দার হক নষ্ট করেছেন। এই বান্দার হক আল্লাহ মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি বান্দার কাছ থেকে মাফ না নিয়ে আসবেন। এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব গুরুত্ব। এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আমাদের আশপাশের পাড়া প্রতিবেশী সঙ্গে এমন দুর্ব্যবহার মাঝে মাঝে করি, ছোট থেকে ছোট ঠুনকো বিষয় নিয়ে একে অপরকে গালাগালি করি। এই যে গালি দিলেন, আপনি বান্দার হক নষ্ট করলেন। এক ভাইয়ের গীবত করলেন, আপনি আপনার আল্লাহর এক মাখলুক, এক বান্দার হক আপনি নষ্ট করলেন, তার সম্মান আপনি ক্ষতিগ্রস্ত করলেন। এই গুনাহ মাফ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তার কাছ থেকে মাফ নিয়ে না আসবে। এরপরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আর আমাদের নামাজ ছুটে গেছে, রোজা ছুটে গেছে, অনেকগুলো হুকুকুল্লাহ যেগুলো, সেগুলোর জন্য মাফ চাইতে হবে কার কাছে? দেখেন
একজন বান্দা যখন তওবা করে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস 6709 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলতেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদি ফালাত فانفلتت منه عليها طعامه وشرابه فأيس منها فأتى شجرة فاضطجع في ظلها وقد أيس من راحلته فبينما هو كذلك إذ هو بها قائمة عنده فأخذ بخطامها ثم قال من شدة الفراق اللهم أنت عبدي وأنا ربك من شدة الفراق. আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতের দল শুনো, একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ কি পরিমাণ খুশি হন। আল্লাহর রাসূল বলেন, একজন মুসাফির মনে করেন সফর করার জন্য বের হয়েছে, একদিন 2 দিন নয় 10 দিনের সফর করতে হবে। আবার কোন দিকে? কই এতটা কণ্টকাকীর্ণ পথ, মরুভূমির পথে সফর করতে হবে, শত শত মাইল সফর করতে হবে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। আল্লাহর রাসূল বলেন, মুসাফির বান্দা এবার সে 10 দিনের সফরের যত খাবার এবং পানীয় আছে সবগুলো খাবার পানি ব্যবস্থা করলো। তারপর সফরের যত প্রস্তুতির প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, পানির প্রয়োজন, সবগুলো নিয়ে আল্লাহর বান্দা ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে। এবার চলতে চলতে 3 দিন 4 দিন পর্যন্ত আসার পর আল্লাহর বান্দার একটু জীবনে এসেছে, ঘুম চলে আসছে। আল্লাহর বান্দা একটা গাছের নিচে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে এই বান্দা যে ঘোড়ার উপর সওয়ার হয়ে এসেছিল ঘোড়াটা পর্যন্ত নাই। কই ঘোড়ার উপর যে পানীয় এবং খাবারগুলো নিয়ে এসেছিল কিছুই তার কাছে এখন আর নাই। লোকটা বড় পেরেশান। মরুভূমির পথ, দীর্ঘ পথ জার্নি করার পর এবার যে জায়গায় এসেছি এখান থেকে যদি বাড়ি ফিরতে চাই তাহলেও খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন, সোয়ারির প্রয়োজন। কয় বাড়িও ফিরতে পারবো না, গন্তব্যেও পৌঁছাতে পারবো না, এমন এক জায়গায় সে দাঁড়িয়ে আছে। এবার আল্লাহর বান্দা কি করবে? আল্লাহর রাসূল বলেন, মৃত্যু যখন নিশ্চিত হয়ে গেল এই বান্দা এবার আবার ঘুমিয়ে গেল, গাছের নিচে ঘুম দিল। ঘুম থেকে ওঠার পর দেখে যেই সোয়ারিটাকে সে হারিয়ে ফেলেছিল সোয়ারিটা তার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল বলেন, হারানো এই সোয়ারিটা পাওয়ার পর নিশ্চিত মৃত্যু পথের এক যাত্রী যেরকম ভাবে আনন্দিত হয়, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কাছ থেকে হারিয়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, রাসূল বলেন গুনাহ করতে 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 আবার যখন তার আল্লাহর কথা মনে পড়ে, এই হারানো বান্দা যখন আবার আল্লাহর কাছে তওবার জন্য ফিরে আসে, আল্লাহর রাসূল বলেন আল্লাহর হারিয়ে যাওয়া বান্দাকে ফিরে পাওয়ার পরে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। আল্লাহ বলতে থাকে, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা কোথায় গেলি তুই? আমি তোকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে রিজিক দিচ্ছি, তোকে পানি পান করার মতো মহান নিয়ামত দিচ্ছি, অক্সিজেন গ্রহণ করার মতো নিয়ামত দিচ্ছি, তোর পরিবার পরিজন সব কিছু বান্দা তোকে আমি দিয়ে রেখেছি, এরপরে আমার কাছ থেকে কেন হারিয়ে গেলি বান্দা? আল্লাহ আমাদেরকে পেছন থেকে ডাকতে থাকেন, ডাকতে থাকেন, দয়া অনুগ্রহ আর করুণা নিয়ে আল্লাহ পাক ডাকতে থাকেন। এই গুনাহগার বান্দা যখন আবার আল্লাহর কাছ থেকে সরে পড়ার পরে আবার যখন তার ভিতরে অনুশোচনা তৈরি হয়, আফসোস আর অনুতাপ যখন তৈরি হয়, আবার আল্লাহর কাছে যখন বান্দা ফিরে আসে আর যখন তওবা করে, মালিক গুনাহের ক্ষমতা তো আপনি দিয়েছিলেন, আপনার এই শক্তি ব্যয় করে মালিক আমি গুনাহ করেছি, ও মাওলা আপনার মতো দয়ালু কোনো মালিক নাই, আপনার মতো ক্ষমতাবান কোনো মালিক নাই, ক্ষমার মতো দয়া আপনি যেই পরিমাণ করেন পৃথিবীতে কোনো মানুষ এই পরিমাণ ক্ষমা করতে পারে না, এই পরিমাণ দয়া করতে পারে না। এই মালিক মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী, কসম খোদার, এই বান্দা যদি লাখো কোটি কোটি গুনাহের আমলনামা যদি গুনাহের দ্বারা পরিপূর্ণ হয়ে যায় আর এরপরে যদি এই বান্দা আল্লাহর কাছে ফিরে আসে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাঁটি দিলে 1 মিনিটের তওবার মাধ্যমে জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। মোবাইলের মধ্যে ডিলিট অপশন আছে না? আপনি 10 বছর পর্যন্ত একটা পেন ড্রাইভের মধ্যে আপনি আপনার 10 বছর, আচ্ছা 10 বছর না, 60 বছরের যত ডকুমেন্টস আছে সব পেন ড্রাইভের মধ্যে আপনি সংরক্ষণ করলেন। আচ্ছা 60 বছরের এই আপনার ডকুমেন্টসগুলো ল্যাপটপ থেকে ডিলিট করার জন্য কয় বছরের প্রয়োজন? হ্যাঁ, আপনি সিলেক্ট অল দিয়ে যখন ডিলিট অপশনে চাপ দিবেন, সঙ্গে সঙ্গে গুনাহ করতে আপনার ডকুমেন্টসগুলো অর্জন করতে লেগেছে 60 বছর, কিন্তু এই 60 বছরের ডকুমেন্টস ডিলিট হওয়ার জন্য 6 মিনিটেরও প্রয়োজন। তাহলে গুনাহ তো করেছি 60 বছর, যদি খাঁটি দিলে তওবা করতে পারি তাহলে 1 মিনিটের ভিতরে আল্লাহ পাক আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। যে কথাগুলো বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে আজকের রাতের ইবাদত, আজকের রাতের আমল বলছিলাম কয়েকটা। 1 নম্বর, রাতে বেশি বেশি করে নামাজ পড়ব। নফল নামাজের চেয়ে আমরা কাজা নামাজ বেশি করে পড়ার চেষ্টা করব, 1 নম্বর। 2 নম্বর, কবর জিয়ারত করব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহাত বেশি বেশি করে পড়ব, আর বেশি বেশি করে ইস্তিগফারের আমল করব। আল্লাহর কাছে মাফ চাইব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গুনাহ মাফ করে দেন, আল্লাহ গুনাহ মাফ করে দেন। এভাবে চাইতে পারবো তো ইনশাআল্লাহ। আর আগামীকাল দিনের বেলা কি করবেন? রোজা রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? কিছু বর্জনীয় কাজ আছে শরীয়ত যেগুলোকে সমর্থন করে না। প্রথম একটা কথা বলি, মহিলাদের জামাতে নামাজ পড়া, মহিলা ইমাম দিয়ে মহিলাদের জামাতে নামাজ পড়া, এটা শরীয়ত কোনোভাবেই সমর্থন করে। একজন মহিলা ইমাম, মুক্তাদিও সব মহিলা, তাদের নামাজ হবে না। এই জন্য আরেকটা কথা, নফল নামাজ এটা জামাতে পড়ার চেয়ে একা একা পড়াটা বেশি ফজিলতপূর্ণ। এই জন্য একা একাই পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আর শবে বরাতকে কেন্দ্র করে এমনি আপনি একজন আরেকজনকে কিছু হালুয়া দিতে মনে চাইলো, মিষ্টি মুখ করাতে মনে চাইলো, আপনি করা সমস্যা, কিন্তু এটাকে উপলক্ষ বানানো যাবে না। শবে বরাত আমরা একজন মানুষকে মিষ্টি মুখ করাইতেছি কেন? ওই শবে বরাতের কারণে। এই শবে বরাত উপলক্ষ যদি বানান তাহলে এটা জায়েজ হবে না। আর এই উপলক্ষ ছাড়া আপনি একজনকে মেহমানদারি করতে ইচ্ছে করছে, আপনি করেন, এটার জন্য শবে বরাত তো দরকার নাই, যে কোনো দিন করতে পারবেন। কি বলেন? হ্যাঁ হুজুর, এই রাতে যেহেতু হাদিয়া তোফা দিলে একটু সওয়াব বেশি, এই জন্য দিলাম একটু বেশি এই রাতে, কিন্তু এটাকে কি করা যাবে না। এই রাতকে কেন্দ্র করে, এই রাতকে উপলক্ষ বানানো যাবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন।